আসসালামু আলাইকুম। নাদিয়ার রান্নাঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সবাই খুব বেশি ভালো আছেন। কাঁচা আমের আরও একটি আচারের রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের কাশ্মীরি আচার। এই আচারটি খেতে কিন্তু খুবই মজার। এখন যেহেতু কাঁচা আমের সিজন, বাজারে প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যায়, তাই আমি আপনাদের সাথে কাঁচা আম দিয়ে আরও একটি আচারের রেসিপি শেয়ার করছি। আপনারা চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে আচারটি তৈরি করা যাক। কাশ্মীরি আচার তৈরি করার জন্য এখানে আমি কাঁচা আম একটু লম্বা করে ফালি করে কেটে নিয়েছি। আমি এরকম লম্বা করে আচারটি তৈরি করব, তবে আপনারা চাইলে মাঝখানে আরও একটি টুকরো করে নিতে পারেন। আমগুলোকে আমি খুব ভালোভাবে কয়েকবার পানি পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে নিয়েছি। এখন আমি আমগুলোকে লবণ পানির মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখব। এতে করে আমের যে টক ভাব থাকে সেটা কমে যায়। তো আমি পানি এবং লবণ দিয়ে দিচ্ছি। 2 থেকে 3 ঘন্টা সময় ভিজিয়ে রাখলেই হবে। আমি এখানে 4টি শুকনো মরিচ বিচি ফেলে এরকম কুচি করে কেটে নিয়েছি। 2 ঘন্টা পর আমগুলোকে খুব ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি। 1 টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচ এরকম কুচি করে কেটে নিয়েছি এবং 1 টেবিল চামচ পরিমাণ আদাও কুচি করে কেটে নিয়েছি। এবার একটি প্যানে আমি যে পরিমাণ আম নিয়েছি ঠিক সে সম পরিমাণই চিনি অ্যাড করে দিয়েছি। এদিকটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, যতটুকু আম দিবেন তার ঠিক সম পরিমাণই চিনি অ্যাড করে দিতে হবে। তারপর আমি 1/4 কাপ পরিমাণ সিরকা এবং 1/4 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। টোটাল 1/2 কাপ পরিমাণ অ্যাড করছি। বেশি পানি অ্যাড করার দরকার নেই। হালকা যখন ফুটে আসবে তখন আমি আমগুলোকে দিয়ে দিচ্ছি। আমগুলোকে এই শিরার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আগে যে আদা কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এই আদা কুচিটা কিন্তু এই কাশ্মীরি আচারে খুব সুন্দর ফ্লেভার ছড়াবে। এবং 1 টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচ কুচি। শুকনো মরিচ এভাবে দিলে কিন্তু আচারের কালারটা খুবই সুন্দর আসে। এখন আমি সব কিছু খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। এই কাশ্মীরি আচারটা কিন্তু খেতে খুবই ভালো লাগে এবং বাচ্চাদেরও খুবই ভালো লাগবে, কারণ যেহেতু এটা একটু মিষ্টি হয়ে থাকে। তারপর আমি এখানে স্বাদমতো কিছুটা লবণ অ্যাড করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমগুলো থেকে বেশ পরিমাণ পানি বের হয়ে গিয়েছে। এই পানির মধ্যেই কিন্তু আমগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। এ পর্যায়ে আমি চুলার আঁচটা লোতে রেখে আমগুলোকে পুরোপুরি সিদ্ধ করে নিব। ঢাকনা দিয়ে দিচ্ছি আমগুলো সিদ্ধ হওয়ার জন্য। বেশ কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখে নিচ্ছি। আমগুলো ফুটতে শুরু করেছে এবং অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আলতো হাতে খুব ভালোভাবে আমগুলোকে শিরার সাথে মিশিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ পর দেখে নিচ্ছি আমগুলো যখন এরকম ট্রান্সপারেন্ট কালার হয়ে যাবে তখনই বুঝে নিতে হবে আচারগুলো সম্পূর্ণ রেডি। এরকম থাকতেই চুলাটা বন্ধ করে দিতে হবে, তা না হলে ঝোলটা বেশি ঘন হয়ে যাবে এবং তখন খেতে ভালো লাগবে না। এই কাশ্মীরি আচারটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে এমনিতেই অনেকটা ঘন হয়ে যাবে। কাশ্মীরি আচার তৈরি করা সম্পূর্ণ রেডি। আমি এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। এই আচারটি খেতে কিন্তু খুবই মজা হয়েছে এবং দেখতেও অনেক সুন্দর হয়েছে। আশা করছি আমার আজকের এই কাশ্মীরি আচারের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে খেতে এবং দেখতে কেমন হয়েছে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন, কারণ আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাকে অনেক বেশি উৎসাহ দেয়। ভালো থাকবেন সবাই। পরবর্তী আরও একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।